নমস্কার বন্ধুরা, লিলি স্বপ্নপূরণ চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আবার হাজির হয়েছি রুই সর্ষের রেসিপি নিয়ে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। একটা প্লেটে কিছুটা পরিমাণ মাছ নিয়ে নিলাম। আমি মাছ মাত্র 6 পিসই নিয়েছি। মাছগুলো ফ্রিজে ছিল বলে এরকম দেখাচ্ছে। তো মাছগুলো আবার ভালো করে ধুয়ে তাই নিয়ে নিয়েছি। আর এদিকে আমি কালো সর্ষে বেটেছি। আমার কাছে কালো সর্ষে ছিল, আপনারা চাইলে সাদা সর্ষেও ব্যবহার করতে পারেন। আর আমি টমেটো বেটে নিয়েছি। এখানে অল্প একটু আদা আর অল্প একটু রসুন আর একটা বড় মাপের পেঁয়াজ কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা বাটা আছে। আর এদিকে আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি গরম করার জন্য। এদিকে মাছগুলো একটু লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে। তো পরিমাণ মতো একটু লবণ আর পরিমাণ মতো একটু হলুদ দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। কালারটা যাতে সুন্দর আসে তার জন্য ভালো করে এদিক ওদিক করে ভালো করে মাছগুলো একটু মাখাতে হবে। তো মাছগুলো মাখানো হয়ে গেছে। এদিকে আমার কড়াইটাও গরম হয়ে গেছে। তো কড়াইতে তেলটা ঢেলে দেব। আমি সাদা তেল ইউজ করি, আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তো একটা একটা করে এবার আমি মাছ কড়াইতে দিয়ে দেব। এবার প্রত্যেকটা মাছ কড়াইতে দেওয়া হয়ে গেছে আমার। এবারে মাছগুলো একটা একটা করে উল্টে দিতে হবে। এক সাইড তো মাছ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিলে ওই সাইডটাও ভালো করে মাছগুলো ভাজা হবে। আরও কিছুটা টাইম এভাবে রেখে দেব। তো বন্ধুরা, আমার মাছ ভাজা হয়ে গেছে। আর এই মাছগুলো একটু কম ভাজবো, বেশি কড়া করে ভাজতে হবে না। তো বন্ধুরা দেখো, মাছগুলো কালারগুলো খুব সুন্দর হয়েছে, দেখতেও ভালো লাগছে। এবার ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেব। আর তেল ইউজ না করলেও হবে, তেল অনেকটাই আছে। আর একটু তেজপাতা দিয়ে দেব দুটো। আর পেঁয়াজ কাটা ছিল, এবার পেঁয়াজ কাটাগুলো দিয়ে দেব। একটু ভালো করে নাড়াচাড়া করবো এইভাবে নাড়াচাড়া করার পর একটু হলুদ পাউডার দিয়ে দেব লাল করার জন্য। আর একটু লবণ দিয়ে দেব পরিমাণ মতো, দিয়ে আবার একটু নাড়াচাড়া করব। অনেকটাই লাল হয়ে গেছে পেঁয়াজ। এবার টমেটো বাটা ছিল, টমেটো বাটাটা দিয়ে দেব। আর সাথে কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা আর রসুন ছিল, রসুনটাও কড়াইতে দিয়ে দেব। এইভাবে আবার কিছুটা ভাজতে থাকবো। একটু বেশি করেই ভাজতে হবে। টমেটোর একটা গন্ধ থাকে, সেই টমেটোটার গন্ধ যতক্ষণ না যাবে ততক্ষণ আমি এইভাবেই ভাজতে থাকবো। আর এইদিকে আমি সর্ষেটা বেটে রেখেছিলাম, সেটা একটু জল দিয়ে গুলিয়ে নেব। এদিকে পেঁয়াজ আর টমেটো ভাজাটা অনেকটাই হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবারে আমি একটু একটু করে মশলা দিয়ে দেব। 1 চামচ ধনিয়া পাউডার, 1 চামচ লঙ্কা পাউডার, পরিমাণ মতো লবণ আর একটু জিরের গুঁড়ো। আর সর্ষেটাও দিয়ে দেব, সর্ষে বাটা করে রেখেছিলাম সেই সর্ষে বাটাটাও দিয়ে দেব। আর একটু ভালো করে নাড়াচাড়া করবো এইভাবেই। বেশি ভাজতে হবে না, একটু নাড়াচাড়া করলেই হয়ে যাবে। এবার জল ঢেলে দেব পরিমাণ মতো। এইভাবেই কিছুটা টাইম ফুটতে দেব। ফোটা শুরু হয়ে গেছে। এবার এক এক করে মাছ দিয়ে দেব কড়াইতে। এবার কিছুটা পরিমাণ মতো সর্ষের তেল ওপরে ছড়িয়ে দেব। এভাবেই ফুটতে থাকবে 5 মিনিট মতো। এবার কাঁচা লঙ্কা 4টে ওপরে এভাবে দিয়ে দেব। বন্ধুরা, 5 মিনিট পরে আবার আসলাম। এবার মাছগুলো একটা একটা করে উল্টে দিতে হবে। তো মাছগুলো উল্টে দিলে নরমও হবে, খেতেও দুর্দান্ত লাগবে। তো বন্ধুরা, আমার মাছের ঝোলটা তো হয়েই গেছে। তো 2 মিনিট রেখে দেবো এইভাবে। তারপরে গ্যাসটা বন্ধ করে ঠান্ডা হতে দেব।
তো বন্ধুরা, আমার মাছের ঝোলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো বন্ধুরা, আমার মাছের ঝোল কেমন হলো অবশ্যই কমেন্ট করবে। ভিডিওটা এই পর্যন্ত, টাটা।